सतत प्रेमानंदे वदन भरे बल कलिजुग पावन अवतार सर्वावतारे हमारे गौर सुंदर অনিতাই সুন্দর শ্রী চরণে সশ্রদ্ধ আনন্দ কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বরুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবন মুকুট ভূমি, মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। এখন যেহেতু আগত রথযাত্রা খুব সামনে, কাঞ্চনা যাত্রা হয়ে গিয়েছে, এখন রথযাত্রা, তাহলে আজকে আমরা যে ভক্ত প্রবর গৃহে এসেছি, যে ভক্তের গৃহে এখানে এসেছি বার্ষিকী কয়েন বার্ষিকী, আমরা সেই মৃত্যু সম্পর্কে ভাগবতের শেষে কিঞ্চিৎ আস্বাদন করব। কিন্তু যেহেতু শাস্ত্রের সিদ্ধান্ত হলো যখন যে অনুষ্ঠান চলবে, জন্মাষ্টমীতে জন্মকথা, রাধাষ্টমীতে রাধা কথা, যখন যে কথা যে বিষয় চলবে সেই প্রসঙ্গে কথা বললে ভক্তদের মনে আনন্দ বর্ধিত হবে। তাহলে এখন চলছে কি রথযাত্রা, তাই জন্য আমরা আজকে আস্বাদন করব রথযাত্রা প্রসঙ্গ নিয়ে। বলছেন প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথজি অর্থাৎ আমার ঠাকুরজি একখানি রথ নিয়ে পথে বাহির হন। প্রত্যেক বৎসর একই তিথিতে একই দিনে তিনি রথে করে ভ্রমণে যান। ভ্রমণ মানে কি আমরা জানি, ভ্রমণ মানে বেড়ানো। তাহলে জগন্নাথজি একা যান না, জগন্নাথের সঙ্গে আর কে যান? দাদা বলদেব আর বোন সুভদ্রা, মূলত জগন্নাথই যান, তাই জন্য বলা হয় জগন্নাথের রথযাত্রা। তাহলে ঠাকুরজি বেড়াতে যান, বললেন ঠাকুরজি শুধু বেড়াতে যান না, আমরাও তো বেড়াতে যাই। তাহলে আমরা যে সকল স্থানে বেড়াতে যাই সেই সকল স্থানগুলো কি গো? কেউ যায় পাহাড়, নদী, বন, মরুভূমি, বন বনান্তর, কেউ সাগরে, এক একজনের এক একটা পছন্দ। বললেন যে আপনি হয়তো পুরী গিয়েছেন 2-3 বার সাগরে, কেউ হয়তো দার্জিলিং গিয়েছে অনেকবার, কেউ কাশ্মীর গিয়েছেন 2 বার। বলেন আর যাবে? বলেন না, 2 বার তো গিয়েছি, দেখা হয়ে গিয়েছে। কিন্তু ঠাকুরজি এখানে কবিরাজ গোস্বামী চরণ বলছেন যে আমার ঠাকুরজি অর্থাৎ জগন্নাথ প্রত্যেক বৎসর একই তিথিতে রথ নিয়ে তিনি বেড়াতে যান। কেন যান গো বেড়াতে? কি দেখতে যান? বলেন দেখতে যান তার সব থেকে প্রিয় যারা। বলেন প্রিয় কারা? প্রিয় তার ভক্ত। আমরা যখন বেড়াতে যাই তাহলে এই যে পাহাড় পর্বত নদ নদী বন বনান্তর আমরা যেখানে বেড়াতে যাই সেগুলো সব প্রকৃত। আর এই যে যে স্থানগুলো আমরা দর্শন করছি যা দিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আমাদের ইন্দ্রিয় আদি, সেগুলো প্রকৃত। তাহলে আমরা যা
দিয়ে দর্শন করছি, যে ইন্দ্রিয় দিয়ে, সেগুলো প্রকৃত, যে সকল স্থান দর্শন করছি সেগুলো প্রকৃত, কিন্তু আমার ঠাকুরজি প্রকৃত নয়, তিনি অপ্রাকৃত। তাহলে তিনি যখন প্রকৃত নন, অপ্রাকৃত, তাহলে তিনি দর্শন করবেন অপ্রাকৃত। তাহলে তিনি কি দর্শন করতে যান? তার সব থেকে প্রিয় বস্তু। এখানে বলছেন তার সব থেকে প্রিয় কে? প্রিয় তার ভক্ত। মম ভক্তা পরাধীনা। তাহলে ঠাকুরজি বলছেন আমার সব থেকে প্রিয় আমার ভক্ত। বলেন ভক্ত তো আমরা সবাই, কোন ভক্ত? বলেন মত প্রাণা, যারা আমার প্রাণ। যে সকল ভক্তরা আমার প্রাণ, অর্থাৎ ভক্তের হৃদয় কটুরের মধ্যে ঠাকুরজি নিবাস করেন, উপরন্তু ঠাকুরজি হৃদয়ের মধ্যেও ভক্ত নিবাস করেন, সেই সকল ভক্তরা আমার প্রাণ। তাই বলছেন মত প্রাণা, সেই সকল ভক্তকে ঠাকুরজি দেখতে যান। প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে রথে নিয়ে ঠাকুরজি পথে বাহির হন, দেখতে যে আমার ভক্তরা, হ্যাঁ, আমার যে প্রাণ প্রিয় ভক্ত, আমার প্রাণ তুল্য ভক্ত, হ্যাঁ, তারা কে কেমন আছেন তাদের দেখবার জন্য রথে করে তিনি বাহির হন। তাহলে এই যে রথযাত্রার আগে কি হয় না, স্নান যাত্রা, যেটা হয়ে গিয়েছে। তাহলে স্নান যাত্রার কিন্তু মা একটা মাহাত্ম্য আছে। এই যে কিছুদিন আমরা আগে দেখলাম কুম্ভের স্নান, গঙ্গাসাগরের স্নান, নাসিকের স্নান, প্রয়াগের স্নান, এলাহাবাদের স্নান, হরিদ্বারের স্নান, হ্যাঁ, কোনটা 6 বছরে, কোনটা 12 বছরে পূর্ণকুম্ভ, তাই না, কোনটা আবার মহাকুম্ভ। হ্যাঁ, তো এরকম কুম্ভে যে স্নান, স্নানের কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। স্নান করলে শুধু শরীর পবিত্র হয় না, সকল পাপ তাপ ওই স্নানের জলে ভাসিয়ে নিজেকে শুদ্ধ করে ভগবত ভক্তির পথে, সাধন পথে আরো অগ্রগতি করা যায়। তাই বলছেন এই রথযাত্রার আগে কি হয় না, স্নান যাত্রা। তো পাজিতে লেখা আছে একদিন জগন্নাথের স্নান যাত্রা, তাই না? তাহলে এখন প্রশ্ন আসবে যে একদিন যদি জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়, তাহলে বছরে একদিন স্নান যাত্রা, তাহলে 365 দিনে এক বছর, তাহলে 365 মাইনাস 1, তাহলে 364 দিন ঠাকুরজি কি স্নান করেন না? প্রশ্ন আসবে। তা শাস্ত্র বলছেন যে না, করেন। কিভাবে করেন না, ওই একদিন স্নান যাত্রা ঠাকুরজিকে স্নান করানো হয় স্নান বেদিতে, হ্যাঁ, তাহলে 108 ঘড়া জলে ঠাকুরকে কুম্ভ জলে স্নান করানো হয়। আর বাকি যে 364 দিন, সেদিন কি করানো হয় না, ঠাকুরজিকে সামনে একটা দর্পণ রাখা হয়, মানে আয়না। ওই দর্পণের পরে জল ঢেলে, দর্পণে প্রতিবিম্ব ওঠে ঠাকুরজির, তার উপরে জল ঢেলে স্নান করানো হয়, তাকে বলে দর্পণ স্নান। দেখো স্নানের একটা মাহাত্ম্য আছে। কেন না, স্নানের সময় হলে আমরা প্রত্যেকে স্নান করি, কেউ বাথরুমে স্নান করি, কেউ টাইম কলে স্নান করি, কেউ নদীতে, কেউ সমুদ্রে, কেউ খালে, বিলে, গঙ্গাতে, যে যেখানে পারে স্নান করে, তাই না? কিন্তু এখানে বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার জগন্নাথজি ঠাকুরজি, তিনি কিন্তু যে স্নান করবেন, তিনি তার পাও নেই, হাতও নেই। তাহলে তিনি স্নানের সময় তো আমরা হেঁটে যাই স্নান করতে, সাগরে, নদীতে, গঙ্গায়, সাগরে, টাইম কলে, যেখানে, কিন্তু ঠাকুরজি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তার হাতও নেই, পা নেই, তাহলে তিনি কিন্তু হেঁটে যেতে পারেন না। স্নান করবেন কি করে? স্নান করতে পারেন না। তাহলে কি বলছেন? তাহলে তাকে স্নান করিয়ে দিতে হবে, তাই না? বলছেন যে মনে করুন কোনো একটা পিতামাতার একটা সন্তান হয়েছে, সন্তানটি স্বাভাবিক নয়, বিকলাঙ্গ সন্তান, তাহলে পিতামাতাকে সেই সন্তানকে স্নান করিয়ে দিতে হবে। কতদিন না? আজীবন কাল।
তাহলে স্নান করিয়ে দিতে হবে, গা পুছিয়ে দিতে হবে, তারপরে কি করতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, তাই না, খাবার খাইয়ে দিতে হবে, তারপরে ঘুম পড়াতে হবে, প্রয়োজনে তাকে নিয়ে সাথে করে গাড়িতে করে রাস্তায় বেরোতে হবে, তাই না। এবার বলছেন কোন একজন দম্পতি তাদের একটি সন্তান হয়েছে, সেই সন্তানটা স্বাভাবিক সন্তান, তাহলে সেই সন্তানকে পিতামাতা কতদিন স্নান করিয়ে দেন না 1 থেকে 5 বছর, যতদিন সে নাবালক থেকে সাবালক না হয়, তারপরে 5-6 বছর যখন বয়স হয়ে যায় সন্তান নিজে নিজেই স্নান করতে পারেন, তখন আর স্নান করিয়ে দিতে হয় না। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীচরণ বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বশক্তিমান ঠাকুরজি জগন্নাথজি, তার হাতও নেই পাও নেই, তিনি স্নান করতে যেতেও পারেন না, স্নান করতে পারেন না, খাবার খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কারণ তার চোখের পলক নেই, তাহলে তাকে স্নান করিয়ে দিতে হয়। তাহলে এই যে কেন ঠাকুরজির এই রূপটা, পুরী ধামে এই রূপটা, গীতাতে ভগবানের সেই যে শ্লোক যে মম ভক্তা পরাধীনা, হে অর্জুন তুমি জেনে রাখো আমি আমার ভক্তের অধীন, আমি স্বাধীন নই, আমি আমার ভক্তের অধীন। ভক্ত আমাকে খাইয়ে দিলে আমি খাই, ভক্ত আমাকে পোশাক পরিয়ে দিলে আমি পোশাক পরি, ভক্ত আমাকে ঘুম পড়ালে আমি ঘুমাই, ভক্ত আমাকে রথে করে বাহিন হলে আমি রথে করে বেড়াতে যাই। তাহলে বলছেন ভক্তের অধীন আমি। এই যে মম ভক্তা পরাধীনা, এই রূপটি আপনি একমাত্র দেখতে পাবেন শ্রীক্ষেত্র নীলাচলে পুরী ধামে। তাহলে পুরী ধামে গেলাম, জগন্নাথকে দর্শন করলাম, জয় জগন্নাথ বলে চলে এলাম, তাহলে হবে না, অনুভব করতে হবে যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ঠাকুরজি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও কতটা ভক্তা পরাধীন হয়েছেন। এই রূপটা একমাত্র শ্রীক্ষেত্রে নীলাচলে গেলে আপনাকে অনুভব করতে পারবেন। নীলাচল অর্থাৎ যেখানে ঠাকুরজি অচল, চলতে পারেন না, তাই জন্য তার নাম নীলাচল।